এই ঘরের লুকটা এরকম হয়েছে। এই যে স্টারই দুটো চালানো হয়েছে, একটা এইটাই অ্যাস্ট্রোনটটা আর একটা এখানে এইটা দিয়ে বেশ সুন্দর লাগছে। এবার এরা বেশ দামটা রিজনেবল নেই। শিয়ালদা ব্রিজ থেকে ওই যে বড় ঘড়ি দেখা যাচ্ছে, ব্রিজ থেকে নেমেই হাতের বাঁ দিকে এটা দেখতে পাবে। ও এখন ভেতরে দেখছে কোনটা কি ব্যাপার না ব্যাপার। এটা দিয়ে দিলাম। এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছে, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি, বার্থডেওয়ালা ব্লগ। আজকে আমার ছেলের আবির বার্থডে, 7 বছরের জন্মদিন। রাত্রেবেলা টুকটাক কয়েকজনকে বলেছি, অনেকেই বলেছে আসতে পারবে না, বিভিন্ন কারণ আছে, পরে বলবো, কারণ এখন একটু তাড়ায় আছি। সকালে উঠে আগে ঠাকুরকে পরিষ্কার করি, স্নান করিয়ে দিয়েছি, ভালো করে জামা কাপড় পরিয়ে দিয়েছি। পুজোটা করিনি, পুজোটা করবো পরে। একে তো জন্মদিন, তারপরে শ্রাবণ মাসের সোমবার। ব্রেকফাস্ট করে নিয়েছি হালকা ফুলকা, এখন বেরোচ্ছি, কয়েকটা কাজ আছে। এখন আর কিছু বলছি না, যা যা করবো দেখতে পাবে। চলো বেরোই। এখান থেকে 3 জন রিক্সায় উঠে গেছি, কারণ ফার্স্টে এই ভিআইপির কাছে আমাদের যে মিয়ামোড়টা আছে ওখানে কেক দেখবো। যদি পছন্দ হয়ে যায় তাহলে অর্ডারটা দিয়ে দেবো। রাহুল যদি গেলে এবার বেরোতে হবে কয়েকটা জিনিস নিতে, তখন কেকটা নিয়ে নেবে। কারণ এখন আমাদের আরও 2-1 জায়গায় যাওয়ার আছে, অন্য জায়গা থেকে নিয়ে কি আবার কেকটা নিয়ে নিয়ে বইতে হবে। দেখা যায় যদি হয়ে যায়। এখানে কেক দেখতে এসেছি মিয়ামোড়ে, তো মোটামুটি পছন্দ হয়ে গেছে। আসলে পছন্দ আমাদের আর একটু এটা বা এটা হয়েছিল, কিন্তু লোক বেশি তো ওটাও বেশ ভালো ছিল। কিন্তু এখন দেখা যাক যেটা পছন্দ হচ্ছে। কোনটা পছন্দ হচ্ছে কাটার সময় দেখতে পাবে, তাই না? আচ্ছা, না না এখন না, আমরা এখনো দেখছি। এখানকার কাজ আমাদের হলো, এবার যাচ্ছি আর একটা জায়গায় যাওয়ার আছে, গেলে দেখতে পাবো। ওই লেখাটাই করছি আমি। ঠিক আছে, হয়ে গেছে, ভালো হয়েছে। আর এখানে 7 লিখে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। ক্যাব নিয়ে নিয়েছি, দাঁড়াতে হচ্ছিলো একটুক্ষণ, তো যাই হোক পেয়ে গেছি। দিয়ে যে যাচ্ছি শিয়ালদা সুরেন্দ্রনাথ কলেজের ওখানে, ওরম করে না, শিয়ালদা সুরেন্দ্রনাথ কলেজের ওখানটাই যাচ্ছি। চলো যাই, তারপরে বুঝতে পারবে কেন যাচ্ছি। এখন বেরিয়ে পড়েছি, এখানটাই দাঁড়ালাম, এই লেকটা অনেক ক্লক টাওয়ারের ওখানটাই। সোজা তো বেরোতে দেবে না গাড়ি, যেই টার্নটা নিচ্ছি ওই জায়গাটা বেশ জ্যাম হয়। এখন যদিও অফিস টাইম পেরিয়ে গেছে, তবুও হয় এই জায়গাটা জ্যাম। শিয়ালদা আমরা এসে গেছি, এখান থেকে ডান দিকে বেঁকবো, বেঁকেই আমরা নামবো। ব্রিজটা শেষ হলেই বাঁ হাতে এসে গেছি প্রায়। এই দিকটায় বেশ অনেকদিন পরেই আসছি, এখন তো আর আসা হয় না, ওই বলতে বলতে আসছিলাম আমরা। শিয়ালদা ব্রিজ থেকে জাস্ট নেমেই এখানেই নামলাম। যে অঞ্চল জুড়ে না প্রচুর খাতা বই কেজি দরে পাওয়া যায়, এটা পেছনে তো পুরোটাই পাওয়া যায়। আমরা যেখানে যাব সেটা হচ্ছে এইদিকে চলছে, কোনটা নেওয়া হবে, কোনটা সাইজে হবে। এটা ও आप ग्रीन निकाल के दो तो, नहीं तो दिमाग खराब कर देगा। এইখানে দেখো ছোট বড় অনেক কিছু আছে, যে ফিলিপস অটো সাইকেল স্টোর। এরা বেশ দামটা রিজনেবল নেই। শিয়ালদা ব্রিজ থেকে ওই যে বড় ঘড়ি দেখা যাচ্ছে, ব্রিজ থেকে নেমেই হাতের বাঁ দিকে এটা দেখতে পাবে। ও এখন ভেতরে দেখছে কোনটা কি ব্যাপার না ব্যাপার। দোকানের পাশে এখানে এই দাদা ফুল নিয়ে বসেছিল, তো ফুল তো এখান থেকে নিয়ে যাওয়া। আমার এই তো হলুদ জবাটা আছে জানো, ডালগুলো হলুদ হলুদ হয়ে যাচ্ছে না পাতাগুলো, ওই জন্য বললাম এই একটা দিন কি ওষুধপাতি দিয়েছে, ওষুধপাতিগুলো নিয়ে যায়। এখানে এই সাইকেলের দোকানের পাশে ওখানে আর একটাও আছে। এইটা ফাইনালাইজ হলো, এখানে সেটিং ফেটিং করে দিল সব। এখন এই যে চলো এবার সাইকেল চালিয়ে বাড়িয়ে আমরা গাড়িতে যাই, আমরা গাড়িতে উঠি, তুমি সাইকেল চালিয়ে চলো, যাবে তো? আজ রাস্তায় এই দেখো সাইকেলের টেস্টিং চলছে, এই যে ঠিক আছে। হয়ে গেল, ফাইনালি গাড়িতে উঠে গেছি। ডিকিতে সুন্দর সেট হয়ে গেছে, যেটা নিয়ে আমার ভয় ছিল। বড়টা নিলে কিন্তু ডিকিতে উঠতো না, না রাহুল? লাগলো মাথায়? ঠিক আছে। কত বলেছো? হ্যাঁ 3 এই যে পছন্দ হয়েছে, চলো।
সোজা রাস্তাটা, যেটা ওই কি বলবো আমার স্ট্রিটের ওখানে গিয়েছে, এই রাস্তাটা পুরো জুড়ে এরকম সাইড দিয়ে কেজি দরে খাতা বিক্রি হয়। শিয়ালদা থেকে এলেই জগৎ সিনেমার পাশ দিয়ে ঢুকে যাবে যে গলিটা, ওই গলিটা সোজা এরকম দেখো কেজি দরে বহুত ভালো ভালো খাতা বিক্রি হয়। এগুলোই তোমরা কলেজ স্ট্রিটে যাবে তখন ওই 90-100 করে নেয়, এখানে কিন্তু 50-60 টাকা 55 টাকা কেজি দরে পেয়ে যাবে যে কোনো খাতা, বাচ্চাদের বড় ট্রে, বিভিন্ন থালাবাটি, গ্লাস, এই ধরনের কাগজের যত সমস্ত জিনিস সব এখানে পাবে। লাইন যে বাঁদিকে আমার ভিক্টোরিয়া কলেজে গেট দিয়ে কত বেরিয়েছি, আর এই পাশেই যে এখানে এটা কি কেক শপ ছিল, ওখান থেকে খেতাম। এই যে পেছনের দেবালয়, আমার বন্ধুরা কলেজের আজকে দেখবে এই ভিডিওটা, এটাই বসে কত আড্ডা মেরেছি। দাঁড়িয়েছিলাম তখনই দেখছিলাম খুব ঘন কালো হয়ে মেঘ জমেছে, বেশ বৃষ্টি শুরু হলো, ঝিরিঝিরি শুরু হয়েছে, জোরে না হলেই হলো। গাড়িতে আছে অসুবিধে নেই, বাট নেমে ঢুকবো তো ওইটুকু হলো, শুরু হচ্ছে জোরেই হবে। এখানে দেখো এই দেবীঘাটটার এইখানে যে গোলাঘাটা, এখানটা ভেঙে আবার নতুন করে কিছু করছে। আমার মনে হয় দমদম পার্কে করেছে ওরকম টাইপেরই কিছু করবে, পুজোর আগে আশা করি হয়েও যাবে, দেখো কি হয়। লম্বা সামনে দিয়েই ক্রস করছি, তাই মাথায় এলো বিকেলবেলা তাহলে বেরিয়ে আর এত দূর আসতে হবে না, বাড়ির কাছ থেকেই তো বাকিগুলো নিয়ে নেবে। এখানে রাহুলকে পাঠালাম, ওই নিয়ে নেবে কেকটা, সবই তো দেওয়া আছে, টাকাও দেওয়া আছে, ওরা তখন লিখেও দিয়েছে, আমি দেখে রেখেছিলাম, জাস্ট এখন নিয়ে নেবে। ভালো হলো, না হলে বিকেলবেলা আবার এতটা আসতে হবে, অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, বাড়ি গিয়ে কাজও আছে এখনো। তো এই যে রাহুল আসছে, হয়ে গেল, চলো। সাইকেল ঢুকছে, আমি খুব একটা দিই না, এই যে এটা নিয়ে আসলাম, এর পেছনের টায়ারটা ঠিক না, এই রাহুল আবার গেল এখানে সাইকেলের দোকান থেকে, এটা গিয়ে ঠিকঠাক করে আসলো, তারপরে চেন লাগালো, চেন পড়ে যাচ্ছে, এটা ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই দোকানটা আমি সাজেস্ট করবো না, পরে বলছি আবার। দাঁড়া করছি মাংসটা রাত্রের, এটা করে রাখছি, মাংস দুপুরের জন্য না, তো এটাও করে রাখছি এখন একদম। পনির আছে, পনিরের একটা শাহি পনির করব, চিকেন এখানে আমার হয়ে গেছে, ডান, এটা করলেই হয়ে যাবে। ঘড়িতে 3:15 আর মুষলধারে কালো হয়ে বৃষ্টি এলো, আমি যাই আগে স্নান করে নিই। রাবি হয়ে গেছে, এখানে পুজো দিয়ে দিলাম, রাবির জন্মদিন প্লাস শ্রাবণ মাস, এই যে আমার শিবরা বসে আছে, আর এখানে আমি স্নান ফান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, পায়েস বসিয়ে দিয়েছি, পায়েসটাই সকাল থেকে করা হয়নি, ওটা বিকেলে সবাই আসবে, একবারে আশীর্বাদ, এখন আর কিছু নেই, রাবির খাওয়া হয়ে গেছে। কালকে রাহুল ইলিশ মাছ বানিয়েছিল আর দেখানো হয়নি, সেটা আর হচ্ছে সেদ্ধ ছিল, বাচ্চা কোনো কাজ তো থাকে, তো যাই হোক সেটা দিয়েও খেয়ে নিয়েছে, আর দেখানো হয়নি গো, এসে এত দেরি হয়ে গেছে না, সবাই চলে আসবে, একটা বিচ্ছিরি লাগে না, আর বৃষ্টি শুরু হয়েছে, সে তো দেখালাম ভয়ানকভাবে। তো যাই হোক সব এদিকটা ডান, আর কিছু বাকি নেই, বা সবাই আসবে, পায়েসটা হচ্ছে, জন্মদিনের পায়েস এখানে রেডি হচ্ছে, এই যে, আর এখানে এই যে গুড়টা রেডি করে রেখেছি একটু দুধে, এটা একদম লাস্টে দেবো, না হলে, আর মা বলতো এরকম দুধ গরম করে আগে এরকম গুড়ের মধ্যে দিয়ে রাখা, কারণ অনেক গুড়ই ভালো হয় না, তখন ফেটে যাবে, আগে চেক করে না দিয়ে দুধে দিলে সমস্ত দুধ আর পায়েসটাই জ্বলে। তো এটা ফলো করি, সত্যি অনেকবার এমন হয়েছে যে বাজে গুড় দুধ দেওয়ার সাথে সাথে ফেটে গেছে, তো ওটা ওখানেই বোঝা যাবে। তো এটা হয়ে গেলে তারপরে দেবো। পায়েস কমপ্লিট, এর মধ্যে এবার এটা দিয়ে দিলাম। দুধ আমার কাছে এক্সট্রা ফোটানো আছে, মানে যদি দেখি খুব ঠিক হয়ে গেছে দেওয়ার জন্য, তো আমার মনে হয় আর লাগবে না, এটাই যথেষ্ট। একটু ভালো করে মিশিয়ে নিই, হয়ে গেছে, আর কিছু করে ফ্রেশ হয়েছি, কিন্তু মানে টায়ার্ডনেস হয়ে যাচ্ছে, এত কিছু না এটা করা সম্ভব হয়ে ওঠে না, রান্না তারপরে এই সাজানো, এত কিছু করতে গিয়ে নিজের ওপর চাপ হয়ে যাচ্ছে, আর কিছু না। যাই হোক এখন প্রায় সবাই আসার টাইম হয়ে গেছে, এখন ডেকোরেশনটা করি, কিছু করা হয় না। যে দুটো কাপ মাঝখানটা এরকম জয়েন্ট আছে, এই জয়েন্টের দুটো সাইডে দুটো গোল করা আছে, বুঝবে না, ওইখানে পাইপটা ঢুকিয়ে আগে ভেতর পোর্শনটা এরকমভাবে এটা হয়ে যাবে, এরকম একটা স্ট্র ঢুকিয়ে, এই যে আছে তো সব জায়গায় কিন্তু ফুটো নেই, হোল নেই, এই যে এইখানটায় আছে,
এই ঘন্টা দিয়ে এরকম ভিতরে ঢুকালাম, দিয়ে এবার তুই কর, তুই কর। তোর বাদ দে, তুই কিছু করবি না, খালি নাটক। এই যে আলোচনা আছে, এদিকে আসুন। এই যে এদিকে একজন স্পাইডারম্যান। এটা কে করেছে? মাই এই ক্যাপ্টেন আমেরিকা। আর তুই কি করেছিস? তুই হাওয়া খাচ্ছিস। কলাই স্যার। এটা জানি কি ক্যারেক্টার? এটা আয়রন ম্যান। হ্যাঁ, আয়রন ম্যান স্পাইডারম্যানের ভাই। বাহ। যে এখন 7টা মল্লযুদ্ধ করে আমাদের ডেকোরেশন মোটামুটি রেডি, যা পেরেছি দেখাচ্ছি, আর সবাই আসছে। চা কফির অ্যারেঞ্জমেন্ট রেখেছি, এখন দেখি কে এসে কী খায়। রাহুল গিয়ে নিয়ে এলো, কি আনলো দেখাচ্ছি। বাইরের কিছু আইটেম করা হয়েছে, বাড়িতে কিছু দেখাচ্ছি। কি ধস্ত আর পারছি না, দুপুরে একটু ঘুমায়ও নি তো। গিয়ে নিয়ে এলো, এটাতে কচুরি আছে, সিঙ্গাড়া আছে, আর এটা রাত্রেবেলা রুমালি রুটি। এই 3টে জিনিস কেনা, বাকি হচ্ছে বাড়িতে বানানো। এই হচ্ছে ডেকোরেশন, আমরা করে উঠতে পারলাম। যাই হোক, আমাদের এখানে সেন্টার টেবিল নেই তো, রাবি স্টাডি টেবিলটার উপরে কেক কাটার, যেহেতু এখানে ব্যাকগ্রাউন্ডটা করেছি। এই যে হ্যাপি 7th বার্থডে, এই স্পাইডারম্যানটার না হাওয়া বেরিয়ে যাচ্ছে, এইটা আছে, আয়রন ম্যানটা আছে, এরা আছে। এই ঘরের লুকটা এরকম হয়েছে। এই যে স্টারই দুটো চালানো হয়েছে, একটা এইটা এই অ্যাস্ট্রোনটটা, আর একটা এখানে এইটা দিয়ে বেশ সুন্দর লাগছে। এবার সবাই আসলে দেখানো হবে। একটা বিশাল কাজ করেছি আমরা। এই যে এরা গিফট এনেছে, দেখো দেখো, খুলতেও বসে গেল। আরে পরে খোল, তা না খুলে খালি দেখা শোন। এরা ঢুকছিল, তখন আমি ভাবলাম ভিডিও করব, এরা ঝড়ের বেগে এসে সব রাখাও হয়ে গেল। আসলে সব এসে টায়ার্ড হয়ে গেছে। তা দিয়েছে কে, কিনেছে কে? তো তুই জানিস না ওটা কি জিনিস কিনেছিস? ও ও বুঝি নে বাবা। এবার কেকটা কাটা করে নি, কারণ আমার দেওরা আসেনি, এদের জন্য বসছিলাম, সবাই চলে এসছে, এখন কি করছে। ভালো লাগছে? দিদিরা তো এলো, হুড়মুড় করে সব ঢুকলো, তারপরে চা খাওয়া, গল্প গুজব, বুঝতেই পারো, দিয়ে সবাই সবার মতো ঘরে জায়গা করে নিয়েছে। ছোট্ট দুটো বসে আছে, তার সাথে রানাও, মোনাও ছোট। যাই হোক, এই যে কেক ডেকোরেশন হয়ে গেছে, খুললাম, সে তো দেখলো। এই যে রানাবাবু, ওনার যে এসে থেকে জানলায় এক ঠ্যাং তুলে বসে আছে, কি যে মজা পেয়েছে কে জানে। আর এই যে এই দুটো, এখানে একটা দাঁড়া, ছবি তুলি তোদের। যা করবে সঙ্গে দাঁড়া, Happy birthday to you. Happy birthday, dear Mohoshi. Happy birthday to you. খুব সুন্দর হয়েছে। একবার রোদে লক্ষ্মী মেয়ে। এইটা হচ্ছে ব্যাপার, খেয়ে তো নিল, লজ্জায় তো বেরো করতে পারছি না। ঠিক আছে কি? ভালোই লেগেছে। গায়ে মাছ ছুঁয়ে যাবে। এই ছুরি দিয়ে কর, ধারওয়ালা ছুরি দিয়ে, এই ছুরি দিয়ে ভালো। এইটা খাওয়ার সময় বেশি নিতে হবে। না না, আমি বলছি এমনি সস্তা ছুরি দিয়ে। চলছে কেক কাটিং। ওটা দেখছি, এটাও খুলে যাচ্ছে, এটাও আর দরকার নেই, হয়ে গেছে, আর দরকার নেই পড়া, অনেক পড়া হয়ে গেছে। এই যে এনারা এখানে খেতে বসেছেন, এই দেখো, এই যে 4টে মূর্তি, কিছুই খাচ্ছেন আজকে এতে।
বোনরা চলে যাচ্ছে, রাহুল ওদেরকে ছাড়তে গেল। এই টোটোর একটা সুবিধা, এখানে কাছেই চলে আসে, এই যে নিচে নামিয়ে দিচ্ছে। টাটা ওই দেখো টাটা। টাটা। এতক্ষণ রোহনরা বেরিয়ে গেল। এবার এই চারিদিক তো আবার হুলস্থুল হয়ে আছে, দিদিরাও খাওয়া হয়ে গেছে, খাচ্ছে ওরা, তাই হয়ে এসছে সবাই। খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো সবাই খাওয়া দাওয়ার পর আবার কাজ করে দিয়ে যাচ্ছে। এই যে এখানে রিঙ্কি, এই দাদা, রাজা, আমার ছেলে, দিদি সবাই বসে গেছে। কেন? কালকে স্কুলের গিফট প্যাকিং করতে এখানে চলছে। স্কুলের রিটার্ন গিফট বন্ধুদের সব দেওয়ার জন্য সব এখানে প্যাকিং চলছে, প্যাকেট হচ্ছে। এই যে একটা করে কেক, চিপস, বারবান বিস্কিট আর একটা ওই যে চকলেটের ওইটা। এই দোকানদার সাপ্লাই দিয়েছে, বাজে সাপ্লাই দিয়েছে, জিনিস কম দিয়েছে। হ্যাঁ বাড়িতে এসে দিয়ে গেলাম রে ডেলিভারি। দেখো দোকানে ছোট দোকানদারও ভুল দিয়েছে, কি করবো বলো? হ্যাঁ দেখেছো? রেকর্ডিং করছিস নাকি রে? হ্যাঁ হ্যাঁ রে, দোকানের রেপুটেশন গেল জলে। হলো সবাই এবার যাচ্ছে। সত্যি যাওয়ার সময় অনেক কাজ করে দিয়ে গেল, সব গুছিয়ে দিয়ে গেল। আমাকে করতে হবে না। এই 50-60টা প্যাকেট বানানো, রাত্রিবেলা বসে, এখন 12টা বাজে, কালকে স্কুল আছে, অনেক ব্যাপার। বাকি কথা পরে, আপাতত সবাই নিয়েছে, লেবু নিয়েছে, ফোন চলো টাটা টাটা। সবাই সাবধানে যাও। টাটা। টাটা। দিদি মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকিস না, গাড়ি আসবে। তুমি দিতে পারিস। টাটা। এরা মা সেটাই খেয়ে নে। চারিদিকের এই লন্ডভন্ড অবস্থা দেখো, এদিকে তুলকালাম, এগুলো এবার আমাকে ক্লিন করতে হবে। এদিকটা রাহুল করে নিয়েছে, এই ঘরটার অবস্থা তো খুবই বাজে। এই ঘরে ভাবছি কিছু এখন করব না, যা করার কালকে সকালে দিদি এসে করবে, দেখি। আর পারছি না আজকে। এই যে রাহুল এখন ক্লিনিং করছে, একটু না ক্লিনিং করে এর মধ্যে তো শোয়া যাবে না। আমি বললাম তো, বলছে ওই করবে, ওই করে সব সময়, এটা নাথিং নিউ। তো করছে, আমরা গিয়ে ফ্রেশটা হয়নি এখন। ফাইনালি ফ্রেশ হয়েছে, খাবার নিয়ে বসলাম, বাজে এখন 12:15, 12:10 খেয়ে নিই। অনেক রাত, ওর জন্য অনেক রাত হয়ে গেছে। আমি